ব্রেকিং নিউজ। আজ অবসরপ্রাপ্তদের জন্য বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেল পেনশনভোগীদের জীবনে আসছে যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত। বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। পে স্কেল বিষয়ে সকল আপডেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের এই আলোচনাটা শুধু একটি সরকারি ঘোষণা না, এটা এমন একটা বিষয় যেটা হাজার হাজার অবসরপ্রাপ্ত মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে। কারণ একজন মানুষ যখন পুরো যৌবনটা চাকরি করে দেশের জন্য ব্যয় করেন, তখন অবসরের পরে তার একটাই আশা থাকে, অন্তত শেষ বয়সে যেন একটু শান্তিতে বাঁচতে পারেন। কিন্তু বাস্তবতা আজ অনেক কঠিন হয়ে গেছে। অনেক পেনশনার আছেন যারা মাসের শুরুতে পেনশনের টাকা হাতে পেলেও কয়েকদিনের মধ্যেই সেই টাকা শেষ হয়ে যায়। বাজারে গেলেই দাম বাড়তি, ওষুধ কিনতে গেলে খরচ বাড়তি, হাসপাতালে গেলে নতুন চিন্তা। অনেকেই আছেন যারা নিজের চিকিৎসা বাদ দিয়ে সংসারের খরচ সামলানোর চেষ্টা করেন। কেউ আবার সন্তানের উপর চাপ দিতে চান না বলেই নীরবে নিজের কষ্ট লুকিয়ে রাখেন। আর এই বাস্তব চিত্রটাই এবার সরকারের উচ্চ পর্যায়ের আলোচনায় উঠে এসেছে বলে জানা যাচ্ছে। যমুনায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে যখন নবম পে স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা চলছিল, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি খুব স্পষ্টভাবেই বলেন, শুধু চাকরিরত কর্মচারীদের বেতন বাড়ালেই হবে না, যারা সারা জীবন রাষ্ট্রকে সময় দিয়েছেন সেই পেনশনারদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এই একটি কথাই এখন লাখ লাখ পেনশনারের মনে নতুন আশার জন্ম দিয়েছে। কারণ দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, নতুন বেতন কাঠামো নিয়ে আলোচনা হলেও পেনশনারদের বিষয়টি অনেক সময় গুরুত্ব পায় না। অথচ বাস্তবতা হলো সবচেয়ে বেশি সংকটে আছেন তারাই। একজন চাকরিজীবী চাইলে অতিরিক্ত কাজ করতে পারেন, অন্যভাবে আয় করতে পারেন, কিন্তু একজন অবসরপ্রাপ্ত বৃদ্ধ মানুষ কোথায় যাবেন? তার ভরসা তো শুধু সেই মাসিক পেনশন। বর্তমানে অনেক পেনশনার মাসে 18,000 থেকে 22,000 টাকার মতো পেনশন পান, কিন্তু শুধু নিয়মিত ওষুধ আর বাজার করতেই সেই টাকার বড় একটা অংশ শেষ হয়ে যায়। যদি বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, চিকিৎসা কিংবা পরিবারের অন্যান্য খরচ যোগ করা হয়, তাহলে মাস শেষ হওয়ার আগেই অনেকে আর্থিক চাপে পড়ে যান। আর এই কারণেই এবার চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে আলোচনা চলছে। কারণ চিকিৎসা খরচ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। একজন ডায়াবেটিস, হৃদরোগ বা কিডনি রোগে আক্রান্ত পেনশনারের মাসে শুধু ওষুধের পেছনেই হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। বৈঠকে সম্ভাব্য একটি হিসাবও আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। সেখানে বলা হয়েছে, যদি নতুন কাঠামো অনুযায়ী পেনশন ভাতা বৃদ্ধি করা হয়, তাহলে বর্তমানের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। কেউ কেউ বলছেন 25% পর্যন্ত বৃদ্ধির একটি প্রস্তাবও আলোচনায় এসেছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, জীবনের শেষ সময়ে অন্তত একটু স্বস্তির আশা দেখতে পাচ্ছেন তারা। শুধু তাই নয়, পেনশন পুনঃসমর্পণের সময়সীমা কমানোর বিষয়টিও আবার সামনে এসেছে। বর্তমানে যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, সেটি যদি 15 বছর থেকে কমিয়ে 10 বছর করা হয়, তাহলে বহু মানুষ দ্রুত সুবিধা ফিরে পাবেন বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত সরকার কী সিদ্ধান্ত নেয়। তবে যেভাবে বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, তাতে সাধারণ পেনশনারদের মধ্যে নতুন করে আশার আলো তৈরি হয়েছে। এবার চলুন পুরো বিষয়টি ধাপে ধাপে সহজভাবে জেনে নেওয়া যাক। 1 নম্বর ধাপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবার নবম পে স্কেলের আলোচনায় পেনশনারদের বিষয়টি আলাদাভাবে গুরুত্ব পেয়েছে। আগে যেখানে মূলত চাকুরিজীবীদের বেতন নিয়েই আলোচনা হতো, এবার সেখানে অবসরপ্রাপ্ত মানুষদের ভবিষ্যৎ নিরাপত্তার কথাও বলা হচ্ছে। 2 নম্বর ধাপ। চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়টি এবার সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। কারণ বর্তমানে ওষুধের দাম এত বেশি বেড়েছে যে অনেক পেনশনার নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন। 3 নম্বর ধাপ। মাসিক পেনশন বৃদ্ধির সম্ভাবনাও আলোচনায় এসেছে। এতে করে যারা কম টাকায় কষ্টে সংসার চালাচ্ছেন, তারা কিছুটা স্বস্তি পেতে পারেন বলে আশা করা হচ্ছে। 4 নম্বর ধাপ। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা কমানোর বিষয়টি হাজার হাজার মানুষের জন্য বড় সুখবর হতে পারে, কারণ এতে অপেক্ষার সময় কমে যাবে। 5 নম্বর ধাপ। সরকার এবার বাজার পরিস্থিতির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে বলে মনে করা হচ্ছে, কারণ বর্তমান দ্রব্যমূল্যের সাথে পুরনো পেনশন কাঠামো অনেকটাই অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়েছে। 6 নম্বর ধাপ। অনেক বিশ্লেষক মনে করছেন, এই পরিবর্তন বাস্তবায়ন হলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনযাত্রার মান আগের তুলনায় অনেক উন্নত হতে পারে। 7 নম্বর ধাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও ইতিবাচক। অনেকে বলছেন, যারা সারা জীবন দেশকে সময় দিয়েছেন, তাদের জন্য এই ধরনের উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল। 8 নম্বর ধাপ।
চিকিৎসা, বাজার ও বাসা ভাড়ার বাড়তি চাপের কারণে পেনশনার পরিবারগুলো যে মানসিক কষ্টের মধ্যে আছে সেই বিষয়টিও এবার আলোচনায় এসেছে। ৯ নম্বর ধাপ। অনেক পেনশনার এখন আশা করছেন শুধু ঘোষণা নয় বরং দ্রুত বাস্তবায়নের দিকেও সরকার এগোবে, কারণ দীর্ঘ অপেক্ষা মানুষের কষ্ট আরও বাড়িয়ে দেয়। ১০ নম্বর ধাপ। সবশেষে সবচেয়ে বড় বিষয় হলো এই আলোচনা লাখ লাখ অবসরপ্রাপ্ত মানুষের মনে আবার নতুন আশা তৈরি করেছে। তারা এখন বিশ্বাস করতে শুরু করেছেন যে হয়তো শেষ বয়সে একটু স্বস্তির জীবন পাওয়া সম্ভব হবে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, পে স্কেল বিষয়ের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পে স্কেল বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।